এই জোটের যে বড় শরিক যে একটা বেহেশতে যাওয়ার কার্ড দিচ্ছে, এই কার্ডটা তাহলে আপনারা এন্ডোর্স করছেন? আমি একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, আমরা একটা নির্বাচনী জোট করেছি। আমাদের জোটের যেই 4টা এজেন্ডা আমি আপনাকে বললাম, আমরা সেই 4টা এজেন্ডাই এন্ডোর্স করছি। এর বাইরে ওই জোটের কর্মীরা কাকে যে কি বলছে যে কি জান্নাতের টিকিট, আমার কাছে অবাক লাগে যে ধরেন উনারা উনাদের ভাষায় ধর্মীয় বিষয়গুলোকে এমফাসাইজ করছে। আমি যখন আমাদের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় উনারা আসছেন বা উনাদের সাথে আমরা যখন প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় যাচ্ছি, আমি নিজ কানে যেটা শুনেছি সেটা আমি বলতে পারি। ওনারা বলছেন যে একজন যোগ্য এবং সৎ প্রার্থীকে ভোট দেয়া ইমানি দায়িত্ব এবং আপনারা আপনাদের ইমানি দায়িত্ব পালন করবেন। এখন আমি মনে করি যে ধরেন আপনার কথা পরিষ্কার, এইটা আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন আমি কিভাবে বলতাম, আমি বলতাম যে একজন সৎযোগ্য প্রার্থীকে বেছে নেওয়া আপনার নাগরিক দায়িত্ব। উনি বলছেন ইমানি দায়িত্ব, সো উনার ভাষাটা কি হবে সেটা তো আমি চুজ করে দিব না। আমি আমার কথাটা বলবো। দ্বিতীয় হচ্ছে ধর্মের কার্ড কিন্তু একদমই পরিষ্কার, ধর্মের কার্ড কিন্তু সবাই খেলছে। হ্যাঁ ভোটের পক্ষে আপনারা কথা বলছেন, আপনারা কি সমঝোতা মানে এই যে জুলাই সনদের যে সমঝোতা স্বাক্ষর, সেইটাতে তো এনসিপি গেল না, কিন্তু তার পক্ষে সকল প্রচারণা চালাচ্ছে। এই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেইটার স্পষ্টতা জুলাই সনদের নাই। সো এইটা আবারও সেই আগের মতো, আমরা তো অভিজ্ঞতা থেকে শিখবো। তাহলে যখন এনফোর্সিয়েবল না একটা ডকুমেন্ট, সেখানে তো সাইন করার কোনো অর্থ নাই। আমরা প্রতিবাদ করলাম, প্রতিবাদ করার পর এই প্রতিবাদের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ হলো, আদেশ হলো, রাইট, আদেশ হলো এবং গণভোট অধ্যাদেশ হলো, যেটার ভিত্তিতে এখন গণভোট হচ্ছে। এখন গণভোটের যে 4টা প্রশ্ন, সেইটা নিয়ে অনেক অনেক ডিবেট আছে। যেটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে, গণভোটের যে প্রশ্ন সেট করেছে, সেই প্রশ্ন যারা সেট করেছে এবং সরকার, যে সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার, যে সরকারের ম্যান্ডেট হচ্ছে, যেহেতু অভ্যুত্থানের সরকার, সেই সরকারের ম্যান্ডেট হচ্ছে বিচার, সেই সরকারের ম্যান্ডেট হচ্ছে এই মানুষের জন্য একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। তাদের দায়িত্ব ছিল এই 4টা প্রশ্নে কি আছে, যেহেতু তারাই এই 4টা প্রশ্ন সেট করেছে এভাবে, তাদের দায়িত্ব ছিল এই প্রশ্নগুলো একেবারে রুট লেভেলে প্রত্যেকটা মানুষকে পরিষ্কার করে বুঝিয়ে বলা। তারা যেটা করেছে শুধু হ্যাঁ বা না এর প্রচারণা করেছে, এটা ভুল করেছে, স্পষ্টভাবে বলছি আমি। এবং আমরা যেটা করছি যে এখন যেহেতু আমাদের প্রতিবাদের ভিত্তিতে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এসছে, কিন্তু তার আবারও পিছিয়ে ফিরে যাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখন তো বাস্তবায়ন আদেশটা এসছে, কিভাবে বাস্তবায়ন হবে, সেটা একটা অর্ডার এসছে, হ্যাঁ, তাহলে এখন কেন সাইন করলাম না? এখন তো সাইন করতে পারেন। এখন শুনেন, এগ্রিমেন্ট, ধরেন সব পক্ষের সমঝোতায় যে চুক্তিটা হচ্ছে সেটা তো একটা এগ্রিমেন্টের ফর্ম, তাই না? তাহলে এগ্রিমেন্টে যদি কোনো ল্যাপস থাকে, কোনো গ্যাপ থাকে, তাহলে সেইটাকে আপনাকে অ্যামেন্ড করতে হবে না? আমরা যে এগ্রিমেন্টগুলো সাইন করি, কন্ট্রাক্টসগুলো কিন্তু অ্যামেন্ড হয়, সেখানে অ্যামেন্ড করে কি বাস্তবায়নের প্রক্রিয়াটা ইনক্লুড করা হয়েছে? আমরা তো দেখেছি যেই দিন সাইন হয়েছে জুলাই সনদ, ওই দিনও কোনো কোনো দলের প্রস্তাবনা অনুযায়ী জুলাই সনদের কিছু কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে। তাহলে আপনি হচ্ছে যে কেন এইটাকে মানে এখন হ্যার পক্ষে যাচ্ছেন? আমি শুধুমাত্র একটা ইস্যু, বাস্তবায়নের প্রক্রিয়াটা ওখানে লেখা নাই, এইজন্য ওটা সাইন করি নাই, কিন্তু আমরা সংস্কারের পক্ষে।